এই যে এইটা হচ্ছে ইংরেজ আমলে বানানো চার্চ, কত উঁচুতে। ভেঙে এখন কিছুই নেই ওখানে, সব ভেঙে গেছে, কিছুই তখনকার দিনে নেই। তবে ভালোভাবেই আধিপত্য করেছিল আমাদের ভারতবর্ষে ইংরেজ সাদা চামড়াগুলো। যাই হোক, কালকে আন্দামানের মানে সেলুলার জেলে গেলাম, আমাদের নাইট শো দেখালো সেলুলার জেলে। সেই নাইট শোটা মানে ক্যাপচার করা বা ভিডিও করা কোনোটাই উচিত নয় বলে ফাইন নেবে বলে আমরা কিছুই করিনি। কিন্তু যেটুকু দেখলাম রক্ত গরম হয়ে যাওয়ার মতো। মানে আমরা কত ভালো, কত স্বাধীন লাইফ লিড করছি, তার মধ্যে যদি কেউ আমাদের কিছু বলে আমরা বলি আমরা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি, আমরা আনহ্যাপি, আমরা ডিপ্রেশনে যাচ্ছি সামান্য সামান্য একটু বিষয়। সেখানে তারা কী রকম, মানে দুবেলা জল দিত না, তাদের দিনে একবার জল দিত, খাবার দিত না, চালে কাঁকড় থাকতো। মানে এটা এক্সপ্লেন করেছে তাদের প্রজেক্টের মাধ্যমে। প্রজেক্ট ছিল একটা, প্রজেক্টর চলছিল, সেখানে একটা ভিডিও দেখাচ্ছিল, যেরকম বাচ্চাদের বিজ্ঞান টিজ্ঞান বোঝায় স্কুলে, সে একইভাবে। মানে এইগুলো দেখার পর না, যে আমাদের শহীদ ভাইরা কত আমাদের জন্য করেছে, নিজের লাইফের প্রতি না কোনো অভিযোগ নেই, কারণ আমরা সবই পাচ্ছি বলতে গেলে। তারা তো নিজের আপনজনদের থেকেই দূরে ছিল, এতটাই অত্যাচার হয়েছে তাদের ওপর, এতই দেশপ্রেম ছিল। দেশপ্রেম না থাকলে কেউ নিজের প্রাণটা ত্যাগ করে দিতে পারতো না। কতজন হাসি মুখে মৃত্যুবরণ করে নিয়েছে এখানে। মানে মেরে দেওয়ার পর না ক্রিয়াকর্ম, মানে ওই শ্রাদ্ধানুষ্ঠান মুসলিম হোক, খ্রিস্টান হোক কিংবা হিন্দু, কারোরই হতো না। তো তাদের লাস্ট উইশ ছিল মৃত্যুর আগে যে আমরা আমাদের ক্রিয়াকর্ম করব। তাদেরকে জিজ্ঞেস করা হতো তোমার লাস্ট উইশ কী, তখন তারা বলতো আমরা নিজেদের ক্রিয়াকর্ম করব, কারণ আপনারা আমাদের মেরে দেওয়ার পর জলে ফেলে দেবেন, কালা পানিতে ফেলে দেবেন। তো তারাই এটা বলতো। মানে এটা দেখার পর না নিজেদের প্রতি আর কোনো অভিযোগও নেই। মানে নিজেদের লাইফে অনেক ভালো আছি আমরা, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এটা